কুম্ভ রাশি হলো দ্বাদশ রাশি এবং এটি বায়ু উপাদানে পড়ে। এই রাশির প্রকৃতি হলো জলাধারী বা জল বহনকারী ব্যক্তি। এটি সূর্যের 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত স্থানান্তরিত রাশি। এই রাশির স্বামী গ্রহ হলো শুক্র এবং অধিপতি গ্রহ হলো শনি। ওং নমঃ শিবায়। জয় শনিদেবের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। দৈনন্দিন আপনি আপনার রাশিচক্রের গ্রহ পরিবর্তনের প্রভাব সম্পর্কে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, এতে আমাদের উৎসাহ বাড়বে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, এতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনি সম্পূর্ণ জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা এবং ঈশ্বরের কাছে আপনার মঙ্গল কামনা করি যাতে আপনার দিনটি মঙ্গলময় কাটে। হর হর মহাদেব। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতা ও বন্ধুত্বপূর্ণ, বুদ্ধিমান, উদার এবং সামাজিক, সৎ, মানবতাবাদী, স্বতন্ত্র চিন্তার বৈশিষ্ট্য এবং প্রযুক্তি বিজ্ঞান মনোভাব। এই রাশির অধীনে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত আধুনিক, প্রগতিশীল এবং ভবিষ্যৎ কেন্দ্রিক হন। তারা নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। বন্ধুত্ব, সমবেদন এবং মানব কল্যাণের প্রতি তাদের আগ্রহ প্রবল। 2025 সালে মে মাসের কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছু প্রধান সমস্যা এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, যেমন মানসিক চাপ ও উদ্বেগ। রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, যার ফলে চিন্তা ভাবনার অস্থিরতা ও হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, এইসব ব্যাপারে তারা প্রবলেম ফেস করছে। এর কিছু কেমন সমাধান, যেমন ধ্যান, যোগব্যায়াম এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে অভ্যাস। এই রাশির মানুষেরা আরেকটি সমস্যা, যেমন সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। যেহেতু কেতু সিংহ রাশিতে সপ্তম স্থান অর্জন করছে, যার ফলে দাম্পত্য জীবন ও পার্টনারশিপে জটিলতা, ভুল বোঝাবুঝি, দূরত্ব সৃষ্টি হতে পারে। এর জন্য সমাধান হিসাবে খোলামেলা আলোচনা করুন ও একে অপরের মতামতের গুরুত্ব দিন। সম্পর্ক রক্ষার জন্য নম্রতা ও সহনশীলতা অবশ্যই প্রয়োজন, যেগুলি আপনাদেরকে অবশ্যই ফলো করার এবং বিবাহিতদের জন্য শিব পার্বতী পূজা বা রুদ্রাভিষেক শুভ ফলদায়ী হতে পারে। এই রাশির মানুষদের আর্থিক অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ হতে পারে। রাহু অপ্রত্যাশিত খরচ বা ভুল বিনিয়োগের দিক থেকে ঠেলে দিতে পারে। এর জন্য আপনাকে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনি মানসিক শান্তি ও অর্থ সংক্রান্ত রক্ষা পেতে পারেন। এই রাশির মানুষের কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি, নেতৃত্বের প্রতি বিদ্রোহী মনোভাব বাড়তে পারে। এর জন্য ধৈর্য ও নিয়মমাফিক কাজ চালিয়ে যান। গুরুজনদের আশীর্বাদ ও পরামর্শ অনুসরণ করুন। গণেশ গোত্র পাঠ কর্মক্ষেত্রে বাধা দূর করতে সাহায্য করবে এবং এদের মধ্যে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। রাহু ও কেতুর প্রভাব মানসিক চাপ ও অনিদ্রা বাড়িয়ে দিতে পারে। এর জন্য পর্যাপ্ত ঘুম, জলপান ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। প্রতি শনিবার শনিদেবের পুজো করুন ও সরিষার তেল দান করুন। এই রাশির জাতক জাতিকারা 18 মে থেকে 28 জুলাই পর্যন্ত তারা কাল সর্প দোষের প্রভাবে পড়তে পারেন। রাহু ও কেতুর এই রাশির পরিবর্তনের ফলে 18 মে থেকে 28 জুলাই পর্যন্ত কাল সর্পদোষের সৃষ্টি হয়েছে। এই দোষ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে মানসিক চাপ, আর্থিক সমস্যা এবং সম্পর্কের জটিলতা আনতে পারে। এই সময় আত্মবিশ্বাস বজায় রাখুন এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা গুরুত্বপূর্ণ। এই রাশির জাতক জাতিকারা যে সমস্ত সমস্যা ও স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তারই মাঝে নবপঞ্চম রাজযোগ ও গ্রহ পরিবর্তনের সুফল পেতে চলেছেন। নবপঞ্চম রাজযোগ রাহু কুম্ভ রাশিতে প্রবেশের ফলে নবপঞ্চমের রাজযোগের সৃষ্টি হয়েছে, যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সৃজনশীলতা, প্রযুক্তি, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে। এই সময় উচ্চশিক্ষা, নতুন প্রকল্প বা গবেষণার জন্য উপযুক্ত। 2025 সালে জুন মাসে সূর্য, শুক্র, বুধ ও মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতকরা আর্থিক লাভ, আত্মীয় ও সহকর্মীদের সহায়তা লাভের মাধ্যমে কাজ সম্পন্ন করতে পারবেন। পেশাগত উন্নতি হতে পারে। চন্দ্রের অবস্থান কর্মক্ষেত্রে আপনাকে সাহস ও আত্মবিশ্বাস যোগাবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা প্রকল্প অগ্রগতি হতে পারে।
বস বা সিনিয়রদের কাছে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তি সম্ভাবনা হয়েছে। পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে, অর্থাৎ অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। সম্পর্ক ও যোগাযোগ দিক থেকে উন্নতি, যেমন পরিবারে শান্তি ও আনন্দ বিরাজ করবে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা আপনার মানসিক আনন্দ দেবে। ভ্রমণের সুযোগ আসতে পারে। স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা আপনার জন্য উপকারী হতে পারে, বিশেষ করে কাজের দিক থেকে। স্বাস্থ্য, মানসিক চাপ হ্রাস পাবে এবং আত্মবিশ্বাস বাড়বে এবং শরীরচর্চা শুরু করার ইচ্ছা হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের শুভ রং নীল ও বেগুনি। শুভ সংখ্যা হলো 4 এবং 8। কোনো শুভ কাজ করার আগে ওং শনিও নমঃ মন্ত্রটি জপ করলে ভালো ফল পাবেন। যে সমস্ত কর্মগুলি করলে আপনার সমস্যার সমাধান এবং ভালো ফল পাওয়ার আশা করতে পারেন, সেগুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। রাহু কেতুর জন্য 18 বার রাহু বীজ মন্ত্র ও কেতু বীজ মন্ত্র জপ করুন, তাহলে আপনার গ্রহদোষ কেটে যাবে। শনি চাল্লিশা পাঠ প্রতি শনিবার করুন, তাহলে কর্মক্ষেত্র এবং আর্থিক সমস্যা কমাবে। কাল সর্পদোষ নিবারণ পূজা করুন, কাল সর্পদোষের প্রভাব হ্রাস পাবে। প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন, আত্মবিশ্বাস ও মানসিক স্বস্তি পাবেন। কালো তিল ও নীল বস্ত্র দান করুন প্রত্যেক শনিবার, শনি ও রাহুর শান্তি বৃদ্ধি পাবে। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে ওং নমঃ শিবায় লিখুন এবং আপনার দিনটি ভালো কাটুক।